দেখো গ্র্যাভিটেশন 5 আজকের লেকচার হচ্ছে মহাকর্ষীয় বিভবের পঞ্চম অধ্যায় এবং গ্র্যাভিটেশন পটেনশিয়াল মহাকর্ষীয় বিভব। ঠিক আছে, তাহলে আজ পড়াবো হচ্ছে কি বলো তো ভাই, মহাকর্ষীয় বিভব। লাগো সবাই, ঠিক আছে। মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব দেখা যায় লেখা বা হচ্ছে গ্র্যাভিটেশন পটেনশিয়াল। গ্র্যাভিটেশন পটেনশিয়াল, এই দেখতে পাচ্ছ সবুজ? জি ভাইয়া। তুমি সাউন্ড হচ্ছে না, তুমি খালি খোলা রাখো, না হলে আমি বুঝতে পারবো না। দেখা যাচ্ছে কাল এরকম হয়েছে, সেকেন্ড ইয়ারদের ডিসকানেক্ট হয়েছে, বুঝতেই পারিনি। হুম, ঠিক আছে, ওই গুগল মিটের হচ্ছে একটা পেড ভার্সন, তো এমনি নিলে 1 ঘন্টা পর অটোমেটিক কেটে যায়, তাই ফেসবুকে আবার শুরু করলাম। এদিকে দেখো, এখন এটা হচ্ছে এ বস্তু, ঠিক আছে, এবং এইটা হচ্ছে বি বস্তু। একটু ভালো করে বুঝবো, এখানে ঝামেলা আছে একটু, ঠিক আছে। এ বস্তুর থেকে বি বস্তুতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার ফলে এইদিকে দেখো তো এম ভরের বস্তু, কি ভরের বস্তু নিয়ে গেলাম? এম ভরের বস্তু। এম এম ভরের বস্তু এই বিন্দু থেকে বি বিন্দু নিয়ে যেতে আমাদের কাজ করতে হয়েছে ডাব্লু, ঠিক আছে। এখন এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে কি? এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, ঠিক আছে। তাহলে এখন ধরলাম এ বিন্দুর বিভব ধরলাম ভি এ, ধরে নিলাম ভি দ্বারা, এবং বি বিন্দুর বিভব ধরলাম ভিবি। তো এখন দেখো তো ভাই, ভি এ মাইনাস ভিবি, কারণ আমি বি বিন্দুর থেকে নিয়ে যাচ্ছিলাম কোন বিভবে বলো তো? এ বি বিন্দুর থেকে এ বিন্দুতে নিয়ে গেছি, তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য হবে। এ বিন্দুর বিভব যদি ভি এ হয় এবং বি বিন্দুর বিভব যদি ভি বি হয়, তাহলে এই যে বিভব পার্থক্য ইকাল টু হইল ডাব্লু বি থেকে কোথায় গেছে, আমরা এতে গেছি, এটা তোমার সিম্বল দিয়ে বোঝালাম, হ্যাঁ। ডিভাইডেড বাই কত ভরের বস্তু নিয়ে গেছি? একক ভরের বস্তু। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি তো বিভব কি সেটা সংজ্ঞায় পড়ালেন না, আগে বিভব চলে আসলেন। এখন আমি বলি দেখো, বিভবের যদি সংজ্ঞা বলি দেখো, মহাকাশীয় বিভব যেহেতু পড়াচ্ছি, মহাকাশীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব হতে একক বস্তু স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। আমি যেহেতু এটা অসীম দূরত্ব থেকে নিয়ে আসিনি, এটা মনে করো এ বিন্দু আর বি বিন্দু, দুইটাই হচ্ছে মহাকাশের ক্ষেত্রের ভিতরে। এখন এই দিকে দেখো তো, অসীম দূরত্ব থেকে, এটা দিলাম অসীম দূরত্ব মনে করো, এই ইনফিনিটি দূরত্ব থেকে তুমি যদি এই বি এম ভরের বস্তুকে বি বিন্দুতে নিয়ে আসো, সেই বিভবটা হবে ভিবি। এবং অসীম দূরত্ব থেকে তুমি যদি ওই বস্তুকে কোথায় নিয়ে আসো, এ বিন্দুতে নিয়ে আসো, সেটা হবে ভিএ। এখন আমি তো এটা বের করি না, আমি বের করতেছি এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত। ভাই আমরা যদি ধীরে 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 নিয়ে আসি, গতিশক্তির পরিবর্তন করা যাবে না। গতিশক্তির পরিবর্তন কিন্তু এখানে মনে রাখতে হবে কাইনেটিক এনার্জি, তাহলে কিন্তু অন্য হয়ে যাবে। গতিশক্তির পরিবর্তন 0, তার মানে এতই ধীরে ধীরে নিয়ে আসতে হবে। এইদিকে দেখো, কারণ মহাবিশ্বের একটা বস্তু আর একটাকে কি টানে। এখন তোমাকে কি কাজ করতে হবে? এই বি বিন্দুকে তো দেখো তো এ টানে নিয়ে আসবে এইদিকে, তখন ঠিক তোমার পিছনে তার সমান এক্সটার্নাল বল লাগাতে হবে। এক্সটার্নাল বল যদি এইদিকে লাগাও আর মহাকর্ষ বল যদি এদিকে হয়, তাহলে কাহিনী কি ঘটবে? তাহলে তো বস্তু যাবেই না। যাতে এক্সটার্নাল বল তার চেয়ে একটু কম হয়, এতই কম যেটা মাপা মনে করো 0.00001, যাতে এই যে বহু বছর ধরে মনে করো গতিশক্তির পরিবর্তন হয় না, ধীরে 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 এ থেকে বিতে আসবে। এটাই হচ্ছে তাহলে কি বলতো এ এবং বি বিন্দুর মধ্যে পার্থক্য। এখন দেখো, এটা তো এম ভরের বস্তু, একক ভর নাও হতে পারে। ছোট হাতের এম এর মান 10 কেজি হতে পারে, 20 কেজি হতে পারে, 30 কেজি হতে পারে। এই জন্য দেখো তো, এ ও বি বিন্দুর বিভব পার্থক্য হবে, বি থেকে যদি এতে নিয়ে যায়, এই যে কাজ হবে সেটা এম দ্বারা ভাগ দিছি। তার মানে একক ভরের কোনো বস্তুকে এ বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই দুই বিন্দুর মধ্যে কি বলতো বিভব পার্থক্য বলে, ঠিক আছে। তাহলে কোথায় থেকে নিয়ে যাবো, এটা ছোট্ট করে ব্র্যাকেট দিই বোঝার জন্য। বি থেকে এতে এম ভরের বস্তুকে নিয়ে যেতে, এম ভরের বস্তুকে এখানে বলবো না, কারণ এম দ্বারা ভাগ, একক ভরের বস্তু বলবো। একক ভর মানে হচ্ছে 1 কেজি। তাহলে কি বলবো? তাহলে বি থেকে দেখো তো এ বিন্দুতে একক ভরের কোনো বস্তুকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলে। বুঝতে পারছো? কিন্তু কন্ডিশন একটাই, গতিশক্তির পরিবর্তন হওয়া যাবে না, মানে আস্তে 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 নিয়ে যেতে হবে।
গতিশক্তির পরিবর্তন হলে কাজ দুই ভাগে ডাইভার্ট হয়ে যাবে, একটা চলে যাবে কি গতিশক্তির একক ও জুল, বুঝা গেছে, শক্তি বিভক্ত হয়ে যাবে। এখন যদি আমি বলি কোনো বিন্দুর বিভব, তাহলে কি হবে? ঠিক আছে, এই অবশ্যই বিভব যদি কোনো বিন্দুর পরিমাপ করতে চাও, ওই একক ভরের বস্তু অসীম দূরত্ব থেকে আসতে হবে। অসীম দূরত্ব কি? এ বস্তুর মনে করো ক্ষেত্র এই পর্যন্ত আছে, ওই ক্ষেত্রের বাইরেই হবে অসীম দূরত্ব সেই বস্তু। ঠিক আছে, পৃথিবীর ক্ষেত্র হচ্ছে অসীম দূরত্বে, মানে এটা পরিমাপ করা যাবে না কয়েক হাজার কিলোমিটার মনে করো। এখন দেখো তো যে কোনো বিন্দুতে, এখন হেডিং দাও যে কোনো বিন্দুতে বিভব, এটা তো দুই বিন্দুর মধ্যে মাপলাম, তাহলে হচ্ছে আমরা যদি এখন দেখি যে কোনো বিন্দুতে বিভব, যে কোনো বিন্দুতে মহাকর্ষ বিভব। এখন মহাকর্ষ কেন লিখতেছি ভাই? সেকেন্ড ইয়ারে যখন যাবা স্থির তড়িৎ বলে একটা অধ্যায় আছে, ওখানেও বিভব আছে, তড়িৎ অধ্যায়ে, ওটা তড়িৎ বিভব। কিন্তু আমি তোমাদের যেটা পড়াচ্ছি এটা মহাকর্ষীয় বিভব। তাহলে হচ্ছে যে কোনো বিন্দুতে বিভব। ঠিক আছে, খাতা কলম না লিখতে থাকো, যে কোনো বিন্দুতে বিভব, অঙ্ক করাবো, যে কোনো বিন্দুতে বিভব। ঠিক আছে, তাহলে কি পটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট, মনে করো যে কোনো বিন্দুতে বিভব, পটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট। ঠিক আছে, যে কোনো বিন্দুতে বিভব। তাহলে যে কোনো বিন্দুতে বিভব হলে এক নম্বর কন্ডিশন, ওই বিন্দুর যদি বিভব মাপতে চাও অবশ্যই তোমাকে বলতো অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে হবে একক ভরের বস্তু। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে অসীম দূরত্বে বিভব জিরো হয়, ক্ষেত্রের বাইরে বিভব জিরো। তাহলে এখন দেখো তো ভাই, এ বিন্দুর যদি বিভব পরিমাপ করতে চাই, এখন ওটাই লিখলাম, মনে করো এটা এ লিখলাম। এবার ধরে নিলাম এই বি যে পয়েন্ট, বি বিন্দু থেকে এম ভরের বস্তু নিয়ে আসতেছি, এটা মনে করো মহাকাশ ক্ষেত্রের বাইরে। কার বাইরে বলো তো? মহাকাশ ক্ষেত্রের বাইরে, মানে এটা কোন দূরত্ব হবে? এবার অসীম। আর এটা বলছিলাম দুইটাই ভিতরে ছিল। এখন বি বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসলাম, বি বিন্দু থেকে কোন বিন্দুতে নিয়ে আসলাম? এ বিন্দুতে নিয়ে আসলাম। ঠিক আছে, আমাদের কাজ করতে হলো ডাব্লু। এখন প্রশ্ন হচ্ছে এদিকে দেখো তো, অসীম দূরত্ব থেকে কোন বিন্দুতে নিয়ে আসলাম? এ বিন্দুতে নিয়ে আসলাম। এবার কি হবে বলো তো? এ বিন্দুর বিভব কত হবে? এর আগে কিন্তু বি বিন্দু আর এ বিন্দু দুইটাই ছিল ক্ষেত্রের ভিতরে। এবার এ বিন্দুটা ক্ষেত্রের ভিতরে, বি বিন্দুটা ক্ষেত্রের বাইরে, এই জন্য ইনফিনিটি দিছে, অসীম দূরত্ব। তাহলে এখন দেখো তো ভাই, দুই বিন্দুর মধ্যে বিভব কত হবে? তাহলে এ বিন্দুর বিভব ভি এ, আর মাইনাস বি বিন্দুর বিভব হচ্ছে ইনফিনিটি দূরত্বে, তাই ইনফিনিটি দিলাম। তাহলে কি করতে হবে? একক ভরের বস্তুকে ইনফিনিটি দূরত্ব থেকে কোন বিন্দুতে নিয়ে আসতে হবে? এ বিন্দুতে নিয়ে আসতে হবে। একক ভরের বস্তু, তার মানে এম দ্বারা ভাগ, যেহেতু এম ভরের বস্তু বলেছি। এবং তোমাদের কি বলে শিখলাম? অসীম দূরত্বে বিভব জিরো হয়, মানে ক্ষেত্রের বাইরে বিভব জিরো হয়। তাহলে হচ্ছে ক্ষেত্রের বাইরে বিভব যদি জিরো হয়েই থাকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি এটা বলো তো ভাই? ভি এ, এই যে মাইনাস জিরো। ঠিক আছে, মাইনাস কত দিলাম? জিরো। ডাব্লু ইনফিনিটি থেকে কোন বিন্দুতে নিয়ে আসছি? এটা এই বিন্দু, এটাই এই বিন্দু, এই বিন্দুতে নিয়ে আসছি। একক ভরের বস্তু, মানে একক ভর বললেই ওই ভর দ্বারা ভাগ। তাহলে এখন কন্ডিশন আছে এখানে, কিন্তু গতিশক্তির পরিবর্তন করা যাবে না এইভাবে জোরে এই মন করে নিয়ে চলে আসবা, এটা বেগ প্রাপ্ত হবে, ত্বরণ হবে, তা করা যাবে না। ধীরে 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 নিয়ে আসতে হবে, গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, বস্তু নিয়ে আসলে তো একটা বেগ সৃষ্টি হবেই, এই বেগটা এতই কম হবে, গতিশক্তি মনে করো বেগটা এরকম হবে, এত ধীরে ধীরে নিয়ে আসবা, মনে করো বেগ এরকম 0.0000000 এই চলতে আছে, 100টা জিরোর পর 1, তার মানে ওই জিরোর কাছাকাছি হবে, টেন্স টু জিরো, বুঝতে পারছো? এরকম করতে হবে। তাহলে এখন আমরা কি পেলাম বলো তো? এ বিন্দুর বিভব, এখন দেখো তো, ডাব্লু ইনফিনিটি দূরত্ব থেকে এ বিন্দুতে নিয়ে আসছি, একক ভরের বস্তু। এই কন্ডিশন হচ্ছে এ বিন্দুর বিভব, এ বিন্দুর বিভব হবে যেখানে কি একটা কন্ডিশন? গতিশক্তির পরিবর্তন জিরো নিয়ে আসার সময় কাইনেটিক এনার্জি জিরো হতে হবে, গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, পরিবর্তন হলে হবে না, তার মানে খুব ধীরে ধীরে আস্তে আস্তে নিয়ে আসতে হবে। ঠিক আছে, খুব, এই তোমরা কি লেখা বুঝতে পারছো? সবুজ, হ্যাঁ ভাইয়া। ধীরে ধীরে নিয়ে আসতে হবে বস্তুটাকে। ঠিক আছে, নিয়ে আসতে হবে। তোলা হয়েছে সবার? তাহলে এখন সংজ্ঞা লাগো। তাহলে কোনো বিন্দুর বিভব যদি বলি, ভাই বিভব পার্থক্য একটা বললাম, এটাও কিন্তু বিভব পার্থক্য বের করছি। কার সাথে? এটা বিভব পার্থক্য অসীম দূরত্বের সাথে। আর উপরেরটা বের করেছিলাম এ আর বি বিন্দু কি মহাকাশ ক্ষেত্রের ভিতরে আছে, দুটো অসীম দূরত্বে নাই, এটা পার্থক্য। এই পার্থক্য যখন অ্যাপ্লাই করলাম, একটা অসীম দূরত্ব নিয়ে গেলাম, তখন জিরো হয়ে গেল। তাহলে এ বিন্দুর বিভব শুধু বের করলাম। ঠিক আছে, মহাকাশীয় ক্ষেত্রের একটা বিন্দুর বিভব বের করলাম। কারো কোনো প্রশ্ন? ভাইয়া, হ্যাঁ,
অসীম দূরত্বে তাহলে কৃত কাজ কত হবে? অসীম দূরত্ব থেকেই তো নিয়ে আসলাম এই বিন্দুতে ভাই। এটা মনে করো এই যে তোমাদের একটু বোঝাই শোনো, এটা মনে করো এই এম ভরের বস্তু, এটা মনে করো সাপোজ ধরে নাও এটা এম ভরের বস্তু, এর মনে করো এই যে দেখো তো মহাকাশীয় ক্ষেত্র এই পর্যন্ত বিস্তৃতি, ঠিক আছে, এর বাইরে আর কাজ করে না, এগুলাই হচ্ছে অসীম দূরত্ব, ইনফিনিটি। তাহলে এম ভরের বস্তুতে কি করলাম, এটা মনে করো প্রথমটা যেটা কাজ করেছিলাম এ আর বি বিন্দু দুটাই ভিতরে ছিল, বুঝতে পারছো, এটা এ বিন্দু আর এটা বি বিন্দু। তাহলে অসীম দূরত্বের থেকে প্রথমে নিয়ে গেলাম এ বি বিন্দুতে, তারপরে নিয়ে আসলাম কোন এ বিন্দুতে, ঠিক আছে, নিয়ে এই এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এবার করলাম কি এ বিন্দুকে ভিতরে রাখলাম, আর এই যে বি বিন্দুকে কি করলাম, এম ভরের বস্তু বি বিন্দু হচ্ছে অসীম দূরত্ব, এবার অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে যদি নিয়ে যাই এটাই হবে এ বিন্দুর বিভব, আর এটা ছিল এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, বুঝতে পারছো। আর অসীম দূরত্বে ক্ষেত্রের বাইরে অলওয়েজ বিভব মনে রাখতে হবে, ফিজিক্স যতদিন পড়বা তার বিভব হবে জিরো, ক্ষেত্রের বাইরে বিভব জিরো। বিভব যদি জিরো হয় তাহলে কাজ কত হবে ভাইয়া? এদের কাজ তো বের করলাম, এই যে ওই থেকে আসে, এটাই তো ভাই কাজ, একক ভরের বস্তুর উপর কৃত কাজ, ওই বন্ধু দেখো একক ভরের বস্তু যদি অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে নিয়ে আসো, যে কাজটা হবে ওই বিন্দুর বিভব, ও মানে কাজ এবং বিভব সমান হবে। কাজ এবং বিভব সমান হবে, হ্যাঁ, একক ভরের বস্তু যদি নিয়ে আসো, এখান থেকে নিয়ে আসলে যে পরিমাণ কাজ করতে হবে এটাই বিন্দুর বিভব, আরো কাছাকাছি নিয়ে আসলে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে ওই বিন্দুর বিভব, মানে এখানে ধর আরেকটা বিন্দু আছে সাপোজ, এর কাছাকাছি আরেকটা, তাহলে আরেকটু বেশি কাজ করা লাগবে না, আরো দূরে যাওয়া লাগবে। অসীম দূরত্বের থেকে যদি তুমি এই বিন্দুতে নিয়ে আসো একক ভরের বস্তু, এটা যদি সি বিন্দু হয় তাহলে সি বিন্দুর বিভব। এখন ঝামেলা কি জানো ভাই, মহাবিশ্বের একটা বস্তু তো আরেকটা বস্তুকে টানবে, এদিকে কে টানতেছে বলো তো ভাই, গ্র্যাভিটেশন ফোর্স, আর তুমি বল দিচ্ছ কোন দিক, এক্সটার্নাল ফোর্স তার অপোজিট দিকে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে আমি যদি এক্সটার্নাল ফোর্স একই সমান পরিমাণ দিই, গতিশক্তির পরিবর্তন জিরো হবে, তাহলে এই বস্তুটা আসবে কিভাবে? এই জন্য বলা হয় এই ফোর্সটা একটু বেশি হবে, হালকা বেশি, এক্সটার্নাল ফোর্স একটু কম দিতে হবে, যাতে এত কম যে আস্তে আস্তে যাবে, গতিশক্তির পরিবর্তন হওয়া যাবে না, এখানে কন্ডিশন একটাই, এত ধীরে ধীরে তোমাকে নিয়ে যেতে হবে। এদিকে কেটা নেওয়া যাবে বলো তো ভাই, মহাকর্ষ বল এমনি, আর অটোমেটিক তুমি পিছনের ওকে আটকানোর চেষ্টা করবো, মহাকর্ষ বলের পিছনে দেবো এক্সটার্নাল বল, তুমি হাত দেওয়া মনে করে দিলা, ওর সমান পরিমাণ বল কিন্তু একটু কম, মানে এত কম 0.00001, যাতে আস্তে 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 এখানে যায়, তখন তোমার হাত দ্বারা কি এক্সটার্নাল বল কাজ করা লাগে না, ওই বল দ্বারা কি করা যাবে, বল আর সরণ দেখি কাজ মাপা যাবে, বুঝতে পারছো। আর এখানে যদি 10 কেজি ভর হয় 10 দ্বারা ভাগ দিলে 1 কেজি ভরের কাজ করবে, মানে একক ভর হতে হবে না, তাও বুঝনি কোথায় খটকা বলো সবুজ, বুঝতে পারছি। তাহলে এখন সংজ্ঞা লাগো, এই যে এখানে নিচে সংজ্ঞা লাগাই, লাগো, অসীম দূর হতে একক ভরের কোন বস্তুকে, অসীম দূর হতে একক ভরের একক ভরের কোন বস্তুকে, কোন বস্তুকে, কয়জন আছে লাইনে, অনেকজনই তো আছি ভাইয়া, 6-7 জন। কেউ কথাই বলতেছে না, যে আমি ভাবতেছি কাল তুমি আছো, বুঝলেন। তাহলে অসীম দূর হতে একক ভরের কোন বস্তুকে মহাকাশীয় ক্ষেত্রের কোন বিন্দুতে, ক্ষেত্রে মহাকাশীয় ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, কাজ করতে হয়, ঠিক আছে, করতে হয়, তাকে ওই বিন্দুর মহাকর্ষ বিভব বলে। এই মহাকর্ষ বিভব লেখো কিন্তু, আর একটা আছে তড়িৎ বিভব সেকেন্ডারি, হ্যাঁ, তাকে ওই বিন্দুর মহাকর্ষীয়, তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। এটা হাই স্কুলে ছিল, হাই স্কুলে সিম্পল ভাবে ছিল, অসীম দূরত্ব থেকে এক ঘরে যে এটাই ছিল সংজ্ঞা, নিয়ে গেলে ওখানে খালি ডাব্লিউ দেওয়া ছিল, যে হাই স্কুলে ছিল এ বিন্দুর বিভব, তো এরকম ছিল ডাব্লিউ বাই এম, কারণ ওখানে তো ডিটেলস দিবে না তোমার, একক ঘরের কোনো বস্তু ডাব্লিউ পরিমাণ কাজ করতে হলে ওই জায়গার বিভব হবে ভি, এরকম দেওয়া ছিল মাত্র, ঠিক আছে, তোলা হলে বলো, ঠিক আছে।
এখন পরের হয়ে গেছে ভাইয়া। হয়েছে। আচ্ছা নিউ পেজে হুম এখন দেখো ভাই, এটা এম ভরের বস্তু, মনে করো এটা পৃথিবী, ক্ষেত্রের ভিতরে। ঠিক আছে। এখান থেকে আর দূরত্বে, এই আর কিন্তু একটা ভেক্টর রাশি মানে সরণ, ঠিক আছে। আর দূরত্বে এটা পি বিন্দু, এটা কি বিন্দু, এর নাম দিলাম পি বিন্দু, ঠিক আছে। এবার এম ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে, কোন দূরত্ব থেকে, অসীম অসীম দূরত্ব দূরত্ব থেকে থেকে। যে কোন বিন্দুতে না যাবো বলো তো ভাই, পি বিন্দুতে। আর প্রশ্ন হচ্ছে এই পাশে লাগাতে হবে তোমাকে এক্সটার্নাল ফোর্স মানে বাহ্যিক বল, কিন্তু একে টানবে কে বলো, টানা নিয়ে যাওয়ার চেষ্টা করবে মহাকর্ষ বল না, কারণ মহাবিশ্বের হ্যাঁ প্রত্যেকটা বস্তু একে অপরকে টানে, এটা গ্র্যাভিটেশন ফোর্স এখানে টানে না যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমার আবার কি জন্য পিছনে এক্সটার্নাল বল লাগানো দরকার, ভাই এই মহাকর্ষ বল তো এভাবে টানে না চলে যাবে, এখন তুমি তো এটা হিসাব করতে হবে যে কত বল লাগলো, এই জন্য পিছনে লাগাবো তার সমান পরিমাণ বল, কিন্তু এই গ্র্যাভিটেশন ফোর্সটা একটু খালি কি করবো বলো তো ভাই, একটু বেশি থাকবে, এক্সটার্নাল ফোর্স অর্থে একটু কম থাকবে, যাতে ধীরে 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 পি বিন্দুতে পৌঁছায়, কিন্তু গতিশক্তির পরিবর্তন হওয়া যাবে না, কন্ডিশন একটাই, কোনো স্পিড উঠা যাবে না মনে করো, মানে বেগ সবসময় অলওয়েজ জিরোর কাছাকাছি থাকবে, একবারে জিরোই মনে করো, টেন্স টু জিরো, জিরো না কিন্তু জিরোর কাছাকাছি, ঠিক আছে। তাহলে এখন দেখো তো ভাই পি বিন্দুর বিভব কত হবে বলো, পি বিন্দুর বিভব হবে, এই যে পি বিন্দুর বিভব হবে কি বলো তো, অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ একক ভরের বস্তু মানে কি এম দ্বারা ভাগ দেব না, ঠিক আছে। এটা কি দ্বারা কাজ বের করলাম, এক্সটার্নাল এজেন্ট মানে বাহ্যিক বল, ঠিক আছে। আরেকবার বললেন তো চিত্র। এই এম ভরের বস্তু এটা ইনফিনিটি দূরত্ব আছে, কোন দূরত্বে ভাই বলো তো, এবারে বছর অসীম দূরত্বে, ঠিক আছে। এখন এখান থেকে সেখানে। কত, এখানে কে নিয়ে আসবে, তুমি তো নিয়ে আসবে না, তাহলে মহাকাশ না। বল মনে করো ধরে নিলাম এই কাছাকাছি আছে, টানা 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 ধীরে 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 এইদিকে লাগবে মহাকাশ বল, নিয়ে এই পি বিন্দুতে আসবে মহাকাশ ক্ষেত্রের ভিতরে। এখন এইটা এই যে কতটা বল লাগলো কাজ হলে এটা তুমি হিসাব করবা কিভাবে, এই জন্য কি করতে হবে, আমাকে উল্টা দিকে একটা এক্সটার্নাল ফোর্স লাগাতে হবে, এটার এটা সমান হবে, সমান হলে তো এখানে বস্তু লড়বে না, কারণ ভেক্টর অনুসারে লব্ধি জিরো, এই জন্য কি করবো এক্সটার্নাল ফোর্সটা এচ্ছে একটু কম দেবো, কিন্তু সেই কমটা জিরোর কাছাকাছি, মনে করো পয়েন্ট লেগে 10-15টা জিরো তারপরে 1, তাহলে কি হবে বলতো, ধীরে 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 লব্ধি হবে এরকম, কারণ এটা এতটুক বড় এটা এতটুক ছোট, ধীরে 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 গতিশক্তির পরিবর্তন হবে না বললেই চলে, এই জায়গায় নিয়ে আসবো। তখন তুমি কি বলো তো বাহ্যিক বল দ্বারা তো হিসাব করলা যে তোমার কাজটা কত হইলো, ইনফিনিটিতে পি বিন্দুতে আসতে, ওই একই কাজে তো কে করলো বলো তো, মহাকর্ষ বল বললে না, কারণ এর সমান পরিমাণ অলওয়েজ তুমি বল লাগাতেই আছো, এই কাছে যত কাছাকাছি যাবে টানা টানা আর বেশি শুরু করবে, এই জন্য এটা কিন্তু কি বল ভাই বলো তো, এইটা কিন্তু ভাই ভেরিয়েবল ফোর্স হবে, কাছাকাছি আসলে আর বেশি কি বাড়া শুরু করবে না, দূরত্ব কমে গেলে তখন তুমি ওই সেম পরিমাণে বল লাগাচ্ছ মনে করো এক্সটার্নাল ভেরিয়েবল ফোর্স, মানে এই যে কাছাকাছি যত আসবে টানাটানি বেশি শুরু করবে, তখন বল আস্তে আস্তে বাড়াতে হবে, ঠিক আছে। এটা এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ। তোমাদের একটু এরকম ঝামেলা হবে প্রথমে, যে ম্যাথ করালে ঠিক হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে তুমি বইয়ে যা দেখবা যে ভাই আপনি একটু ঠিকই আছে পড়ালেন, এখানে মাইনাস জিএম বাই এরকম আসে, একটু তোমাদের এটা বলি, পি বিন্দুর বিভব মাইনাস জিএম বাই কত বলো তো ভাই, আর এরকম আসলো কেন মাইনাস কেন, ঠিক আছে। এই মাইনাস এই জন্যই দেখো এর সরণ এইদিকে দেখো তো, এর বল যেদিকে লাগিছে, আমি যদি ইয়ার কথা বলি তোমার, ঠিক আছে, এক্সটার্নাল বল। আর ডিরাইভের কথা যদি বলি এদিকে দেখো, এক্সটার্নাল বলের কথা ছাড়া দিই, ধরো এদিকে আসতেছে, এদিকে দেখো এই বস্তু এদিকে আসতেছে তাই না, বল এদিকে লাগতেছে, গ্র্যাভিটেশনের কথা যদি বলি, ঠিক আছে, গ্র্যাভিটেশন এটা বাদ দাও, এটা যদি কথা বলি তাহলে দেখো তো ভাই এই পি বিন্দুতে এখানে দেখো তো ভাই সরণ এই দিক, সরণ এই দিকে টানাটানি করবে কোন দিক বলো তো, এই এখানে সরণের দিকে এই দিকে টানাটানি করবে কি উল্টা দিকে না, এই জন্য এটা দিকের মাইনাস। এখন তোমার যদি সিম্পল ভাবে আমি বলি এদিকে দেখো তো ভাই, তুমি এটা কি পাইলা মানে বিভব, এমনি যদি সিম্পল ভাবে বলি দেখো তো, বল ইনটু সরণ মানে কি হয় বলো তো ভাই, কাজ, আর এখানে বল, এই এখন দেখো তো ভাই গ্র্যাভিটেশন ফোর্সের কথা বলতেছি এখানে, কিন্তু এই ফোর্স লাগাচ্ছে হচ্ছে গ্র্যাভিটেশন এফজি, এটা এফজি মনে করো এক্সটার্নাল লাগাই সাপোজ, তাহলে এটা কি হবে বলো তো ভাই, জি এম এম দুইটা ভর এবং মধ্যবর্তী দূরত্ব কত বলো, আর স্কয়ার, আর এখানে কত হবে আর, আর নিচে কত এম, ঠিক আছে, হিসাব বুঝতে পারছো, তাহলে
তাহলে এখন যদি আমরা দেখি এদিকে দেখো তো ভাই আর স্কয়ার কাটলে এখানে কয়টা আর থাকে, এখানে কিছু না মানে 1, এই 1টা চলে যাবে উপরে, তাহলে কি দাঁড়ালো জিএমএম জিএম বাই আর, আর আর নিচে থাকলো হচ্ছে কি বলতো আর স্কয়ার ইনটু এম, তার মানে এম এম কাটে আর স্কয়ার আর কাটলে একটা আর থাকে। ঠিক আছে, হওয়ার কথা ছিল যদি খালি মান বলতাম জিএম বাই কি বলতো ভাই আর। আর ঠিক আছে, এই প্রশ্ন হচ্ছে মহাকাশ বিভব কিন্তু ভেক্টর রাশি, কি রাশি? ভেক্টর। ভেক্টর। তাহলে আমরা কি পেলাম বলতো ভাই ভি ইকুয়াল টু জিএম বাই কত আর। ঠিক আছে, এই মাইনাসটা কেন নিলাম জানো? দিকের মাইনাস, দিকের মাইনাস। এদিকে দেখো তুমি এক্সটার্নাল দেও যদি কাজ করে, এক্সটার্নাল উল্টা দিকে সরণ হবে তার বিপরীত দিকে না, এক্সটার্নাল দিয়ে কাজ করতেছি। ঠিক আছে, এই জন্য হচ্ছে এই মাইনাসটা হচ্ছে এর দিকের মাইনাস। এফজি দ্বারা যদি করতো, এফজি দ্বারা যদি পরিমাপ করতে তাহলে কিন্তু মাইনাস থাকতো না। কেন থাকতো না বলো তো ভাই? এফজি দ্বারা পরিমাপ করলে দেখো তোমার কি বলতো বল যেদিকে লাগিয়েছে সরণ সেদিকে, আমি এক্সটার্নাল দিয়ে হিসাব করতেছি, এক্সটার্নাল উল্টা দিকে সরণ তার কি বিপরীত দিকে। বিপরীত দিকে। এটা কি বল বলতো? কনস্ট্যান্ট বল না, কাছাকাছি যত যাবে দেখো যত কাছাকাছি আসবে তত বেশি আকর্ষণ শুরু করবে, আরো কাছাকাছি আসলে আরো বেশি আকর্ষণ শুরু করবে, দূরে গেলে আকর্ষণ কমবে। এই জন্য বলটা হচ্ছে ভেরিয়েবল ফোর্স, মানে কমবে বাড়বে এরকম হবে, বুঝতে পারছো? দূরে গেলে কমবে, কাছে আসলে কি হবে? বাড়বে। তাহলে এখন ক্যালকুলাসে তোমাদের পড়াইছিলাম মনে আছে, যদি পরিবর্তনশীল বল হয় ওকে হিসাব করতে হলে কি লাগবে? ক্যালকুলাস। যেখানে পরিবর্তনশীল বল সেখানে কি ক্যালকুলাস না? ক্যালকুলাস। ক্যালকুলাস দেখতে করি দেখো এইদিকে, এই তোমাদের অঙ্কই মেন, এগুলা অত হচ্ছে জানতে হবে, জানাচ্ছি ওখানে যা সবকিছু একবারে বুঝে যাবে। এইদিকে দেখো এম ভরের বস্তু, আবার দেখালাম এখানে এটা মনে করো পি পয়েন্ট, এখান থেকে দূরত্ব হচ্ছে আর, এই জায়গায় মনে করো এম ভরের বস্তু আছে, এম ভরের। ঠিক আছে, এম ভরের বস্তু এইদিকে লাগাইছে হচ্ছে এক্সটার্নাল ফোর্স ইএক্সটি, তাহলে এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু এরপরে এইদিকে লাগাইছে কি বলতো ভাই গ্র্যাভিটেশন এফজি। ঠিক আছে, এখন ধরে নিলাম এই জায়গা থেকে এর দূরত্ব হচ্ছে x, এই যে এখান থেকে এম ভরের বস্তু থেকে দূরত্ব ডাইরেক্ট দূরত্ব x, আর পি বিন্দুর দূরত্ব হচ্ছে কি বলতো ভাই আর, তাই না? হলো? এই বুঝতে পারছো? এটা মনে করো অসীম দূরত্ব থেকে নিয়ে যাচ্ছ, কোন দিকে নিয়ে যাচ্ছ? অসীম দূরত্ব থেকে, ওই যে পি বিন্দুর কাছে নিয়ে যাচ্ছ। কোথায় থেকে নিয়ে যাচ্ছ? অসীম দূরত্ব থেকে। ঠিক আছে, এই এক্সটার্নাল ফোর্স কত হবে এখানে বলো তো? জিএমএম ডিভাইডেড বাই কত? এক্স স্কয়ার। এম ভর থেকে দূরত্ব কত আছে এখন? এক্স নাই। আর এটা কি ফোর্স হবে? এক্সটার্নাল ফোর্স ভেরিয়েবল, মানে পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল কেন? কাছাকাছি গেলে আস্তে আস্তে বল বাড়তে থাকে, এই টানাটানি বেশি করবে, তখন তোমাকে এক্সটার্নাল বল একটু বেশি লাগাতে হবে, না হলে গতিশক্তির সৃষ্টি করবে। কিসের সৃষ্টি করবে? গতিশক্তি। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাই আমরা কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাব বলো? ভাইয়া ওটা বুঝতে পারিনি, অসীম দূরত্বে থেকে ওটা। আচ্ছা, আমি যদি উল্টা ভাবে বুঝাই, এদিকে দেখো তো ভাই, ধরো পি বিন্দু থেকে আমি অসীম দূরত্বে যাব, কোন দূরত্বে যাব? উল্টা ভাবে বোঝাচ্ছি। ঠিক আছে, পি বিন্দু থেকে কোথায় যাব? অসীম। এবার বুঝিছো? এবার আমার পি বিন্দু থেকে কত দূরে ছিল? আর দূরত্বে। এবার আমি যাব অসীমে। এখন এই অসীম দূরত্বে যাওয়ার সময় মাঝখানের একটা পয়েন্ট নিলাম, এই জায়গায় আসছে মনে করো এক্স দূরত্বে আসছে, এই জায়গায় হিসাব করার জন্য এই বিন্দুটা বেছে নিলাম। এখানে এম ভর, এইদিকে লাগাতে হবে এক্সটার্নাল, আর এইদিকে কাজ করবে কি বলতো গ্র্যাভিটেশন। এখান থেকে এই পি বিন্দু থেকে অসীমে যাচ্ছি, মাঝখানে একটা এম ভরের বস্তু এক্স দূরত্বে হিসাব করে নিলাম। এটা হিসাব করে আমি এখান থেকে এখানে ক্যালকুলাস দ্বারা আপার লিমিট লোয়ার লিমিট দ্বারা হিসাব করব, মাঝখানের একটা বিন্দু নিচ্ছি মনে করো। তাহলে এইদিকে লাগাতে হবে এক্সটার্নাল বল, তোমাকে পি বিন্দু থেকে অসীমে নিয়ে যেতে হলে কি বাহ্যিক বল দিতে হবে না? নাহলে যাবে, কারণ এই তো আকর্ষণ করে এদিকে আসবে। তো এই ক্ষেত্রে কিন্তু ভাই এই বলটা হালকা একটু বড় করতে হবে, আচ্ছা হালকা, যাতে গতিশক্তি সেরকম তৈরি না হয়, গতিশক্তি পাওয়া যাবে না। তাহলে এখানে কত আকর্ষণ করবে? এম জায়গায় থাকলে বলো তো এক্স দূরত্ব আছে, তাহলে কি হবে? জিএমএম ছোট হাতের এম আর বড় হাতের এম, এক্স স্কয়ার না মহাকর্ষ বল অনুসারে। এইদিকে যত তুমি নিয়ে যাবা তত আস্তে আস্তে এই বলটা একটু কমতে থাকবে, অত বেশি লাগাতে হবে না, কারণ দূরত্ব যত বাড়বে বল কমে। নিয়ে কোথায় চলে গেলাম বলো? অসীম দূরত্বে। বুঝিছো? তাহলে আমি ধরে নিলাম উল্টা ভাবে বুঝালাম, পি বিন্দু থেকে আমি অসীম দূরত্বে যাচ্ছি, ইনফিনিটি দূরত্বে। ক্লিয়ার? তাহলে কি বল দ্বারা অসীম দূরত্বে যাবে বলো তো?
এক্সটার্নাল বল, এক্সটার্নাল বল দ্বারা এদিকে টানে, তাহলে কি বলো তো এক্সটার্নাল বল যদি হয় তাহলে কি কাহিনী ঘটবে বলো? এটা কি বল দ্বারা কৃত কাজ? এক্সটার্নাল বল। আবার আমি বলতেছি ভেরিয়েবল কাজ ক্ষমতা শক্তি পড়াইছিলাম, ভেরিয়েবল বল দ্বারা কৃত কাজ হলে কি হবে বলো তো ভাই? ক্যালকুলাস। কোথায় থেকে যাবো বলো তো? পি বিন্দু থেকে কোথায়? অসীম দূরত্বে। ঠিক আছে, এক্সটার্নাল কত ছিল বলো? জি এম এম ডিভাইডেড বাই কত? এক্স স্কয়ার। এই যে আমি ছোট করে দিচ্ছি বোঝার জন্য, উপরে দেখো আছে এরকম, এই যে জি এম এম কত? এক্স স্কয়ার। লোয়ার লিমিট কত হবে বলো তো ভাই? এই পি বিন্দুর দূরত্ব কত? এম থেকে পি বিন্দুর দূরত্ব আর না, আর আমি যেতে চাই কোন দূরত্বে? অসীম। এই যে পি বিন্দু থেকে অসীম দূরত্বে, পি বিন্দুর দূরত্ব দেখো এম থেকে আর, এই যে আর যেতে চাই অসীমে। ক্লিয়ার? এবং এর সাথে কি যুক্ত করব? ডিএক্স। তাহলে এখন এখানে কনস্ট্যান্ট কে বলো তো? জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, এগুলো জীবনেও কখনো পরিবর্তন হবে না। মনে করো এই নিউটনের বলবিদ্যায় পরিবর্তন হবে সেকেন্ড ইয়ারে পড়ো, আলোর বেগের কাছাকাছি গেলে হবে। এখন ফার্স্ট ইয়ারে ধরে নাও পরিবর্তন হয় না। dx ডিভাইডেড বাই কি? এক্স স্কয়ার। এখন ক্যালকুলাসে যদি আমি লিখি তাহলে কি হবে বলো? তাহলে এখানে হবে জি এম এম, ঠিক আছে, মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। একবারে করলাম ভাই, এটা বহুবার তোমাদের করাছি যে এক্স স্কয়ার বুঝে গেছে। এই দুই লাইন করো, উপরে ডিডিএক্স আর নিচে হচ্ছে কি বলতো ডিএক্স, আর নিচে এক্স স্কয়ার করলে ওই যে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স হয়। দুই লাইন স্কিপ করলাম, সমস্যা না? কাজ ক্ষমতা শক্তি করার আছে বহুবার। ঠিক আছে, এবার দেখো তো ভাই আগে বসাবো কোন লিমিট বলো? আগে বসাবো আপার লিমিট। আপার লিমিট, তাহলে এই যে এক্স এর জায়গায় বসাও মাইনাস 1 ডিভাইডেড বাই কি হবে? ইনফিনিটি। সূত্রের মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, এবার মাইনাস কি বসাবো? 1 ডিভাইডেড বাই এক্স এর জায়গায় আর। এই তো ভাই ইনফিনিটি মানে এত বড় মান, মনে করো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন, 1 কে যদি কোটি কোটি বিলিয়ন দ্বারা ভাগ দাও তাহলে কি হবে? জিরো হবে না? এই জন্য অঙ্ক করার সময় এই ইনফিনিটি মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 0। তাহলে এই 1 ডিভাইডেড বাই 0 বসালে 0 উপরে চলে যাবে, তাহলে 0 হয়ে যাবে না? আর এর মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। তাহলে এক্সটার্নাল বল দ্বারা কি হবে বলো তো ভাই? কৃত কাজ কত হবে বলো? জি এম এম ইনটু 1 ডিভাইডেড বাই আর। তার মানে হচ্ছে আমাদের কি দাঁড়ালো বলো? এখানে এক্সটার্নাল বল দ্বারা যদি আমরা কাজ করেছি সেটা হচ্ছে আমরা পাইলাম ওই একক ভরের বস্তুকে নিয়ে যেতে জি এম এম কত পেলাম আর। বুঝিছো? এটা কিন্তু কাজ ভাই, বিভব না, কিন্তু কাজ বের করছি। এটা কি বের করছি? কাজ। কাজ। ঠিক আছে, কোথায় থেকে এটা নিয়ে গেছি আমি আবার বলতেছি ভাই, বি বিন্দু থেকে কোথায় নিয়ে গেছি? ইনফিনিটি, অসীম দূরত্বে। অসীম দূরত্বে নিয়ে গেছি। তোলা হয়েছে দেখো তো স্যার, উপরে চিত্রটা আরেকবার দেখান। এই দেখো এই পি বিন্দু থেকে আমি আবার দেখা দিচ্ছি যে এই পি বিন্দু থেকে অসীম দূরত্বে নিয়ে গেছি এক্সটার্নাল বল দ্বারা কিন্তু কাজ করে। এই যে পি বিন্দু থেকে এটা মনে করো অসীম দূরত্বে, মাঝখানে একটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব, তাই মাঝের একটা পয়েন্ট বেছে নিলাম যে পয়েন্টে এম দূরত্ব থেকে এক্স দূরত্ব অবস্থিত। কোন দূরত্ব অবস্থিত? এক্স দূরত্বে। এই ক্লিয়ার না হলে বলবো ভাইয়া। তাহলে যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হবে? কোনটা? এই যে আপনি তো বাইর করলেন এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ, মানে কৃত কাজ হবে উল্টা, খালি মাইনাস হবে। ও এই এক্সটার্নাল বল দ্বারা ভাই এদিকে দেখো তো ভাই, এক্সটার্নাল বল দ্বারা এই কাজটা করেছি কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাচ্ছে? পি থেকে ইনফিনিটি। কিন্তু আমাদের ভাই বিভবের সংখ্যা কি ছিল বলো তো? আমার আসতে হবে অসীম দূরত্বের থেকে কোন এক বিন্দুতে, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি উল্টা ভাবে। তাহলে এই কাজটা কি হবে? তাহলে বিভব পরিমাপ করতে হলে কি করতে হবে বলো তো আমাকে? এইদিকে দেখো আমি এক্সটার্নাল দ্বারা কাজ করছি, উল্টা কাজ করছি, পি থেকে গেছি ইনফিনিটি, কিন্তু আমার করতে হবে কি? ইনফিনিটি থেকে কোথায় আসতে হবে? অসীম দূরত্বের থেকে কোনো বিন্দুতে আসতে হবে। তাহলে এখানে মাইনাস কি মাইনাস লাগাবো না? কেন মাইনাস আসছে বুঝতে পারছো? তাহলে এটা মাইনাস দেবো না বলো তো? উল্টা দিকে হলে স্যার এটা দিকের মাইনাস। হ্যাঁ রে ভাই এদিকে দেখো আমি এইটা বলে দিছি, এটা কোথায় থেকে কোথায় গেছে বলো তো? পি থেকে কোথায় বলো? ইনফিনিটি।
আর এরা কি করছে বলতো, এরা গেছে আমার তো সংজ্ঞা ছিল কি বিভব পরিমাপ করতে হলে তোমাকে আসতে হবে অসীম দূরত্ব থেকে মহাকাশীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে, কিন্তু আমি উল্টা ভাবে দেখেছি, দেখো পি থেকে ইনফিনিটি গেছি এরকম আসছে, প্লাস আসছে, প্লাস কাজের মান ধনাত্মক, তার উল্টা দিকে আসলে কাজের মান কি হবে, ঋণাত্মক না, ধনাত্মক ঋণাত্মক ক্লাস পড়াইছিলাম না। এই তুমি যদি পৃথিবীর মনে করো গ্র্যাভিটেশন ফোর্স দ্বারা উপরের দিকে বস্তু নিয়ে যাও, মহাকাশীয় বল দ্বারা কৃত কাজ হবে ঋণাত্মক, আর উপর থেকে ফেলে দিলে কি হবে, ধনাত্মক। তাহলে যদি ভাই পি থেকে ইনফিনিটি নিয়ে যায় কাজ যদি ধনাত্মক হয়, তাহলে আমার তো সূত্র ছিল অসীম দূরত্ব থেকে ক্ষেত্রের কোনো বিন্দুতে আসতে হবে, তাহলে অবশ্যই মাস কি সামনে একটা কি লাগাতে হবে, মাইনাস লাগাবো না। বিভবের সংজ্ঞাই হচ্ছে কি বলতো, পড়ো তো ভাই, বিভবের সংজ্ঞা কি ছিল মনে আছে, লিখে দিলাম তখন, দেখো তো, এই দেখো অসীম দূর হতে একক ভরের কোনো বস্তুকে মহাকাশীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর মহাকাশীয় বিভব বলে। তোমাকে অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে নিয়ে আসতে হবে, কিন্তু আমি এখানে কি করছি বলো, ক্যালকুলেশনটা গেলাম উল্টে, আমি এই যে এই বিন্দুর দূরত্ব থেকে অসীম দূরত্ব নিয়ে গেছি। তাহলে এখন তোমার যদি ভাই বিভব বের করতে হয়, এটা কাজ দেখাচ্ছে, আমি বিভব এখনো দেখাইনি, এই কাজটা যদি এরকম এক্সটার্নাল বল দ্বারা যদি এটা ধনাত্মক হয়, তাহলে উল্টা দিকে যদি কাজ করে সেটা কি হবে বলো, ঋণাত্মক না, বুঝিছো কাজটা কি, ঋণাত্মক। এখন বলো তো ভাই, এখন যদি এটা বিভবে রূপান্তর করি, তুমি আমাকে বলো তো বিভব মানে হচ্ছে কি ভর হতে হবে বলো তো, একক ভর, মানে এম এর মান কয় কেজি হবে বলো, 1 কেজি। তাহলে 1 কেজি হলে সমীকরণে বসাতো, তাহলে বিভব আমরা কি লিখবো বলো তো ভাই, এই যে বিভব কোন বিন্দুর বিভব বলো, পি বিন্দুর বিভব, কোন বিন্দুর বিভব, পি বিন্দুর বিভব, মাইনাস জিএম বাই কত দিব বলো, আর কারণ 1 গুণ করলে আর মানে কোনো পরিবর্তন নাই, ছোট হাতের 1 যদি গুণ করি, মাইনাসটা হচ্ছে দিকের মাইনাস, মান বললে এটা অঙ্কতে দেখানোর দরকার নাই, ঠিক আছে। এবার কি বুঝিছো, এটা ছিল অসীম দূরত্ব থেকে পি বিন্দুর দ্বারা কৃত কাজ, কিন্তু আমাদের বিভব বলেছে পি বিন্দুর যদি বিভব নির্ণয় করতে চাই একক ভরের বস্তু নিয়ে আসতে হবে, কি ভরের বস্তু, তাহলে এই যে এম এর মান আমি 1 করে দিলাম, 1 করে দিলে এখন 1 গুণ হলে এটাই হয়, তাহলে পি বিন্দুর এর বিভব। বোঝাতে পারছি ভাই, জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারলে এখন কোশ্চেন 1 এ যাও, কোশ্চেন 1 লাগো, কি 1 কয়জন আছে এখন বলো, ছয়জন আছে ভাই, 6 জন। যাক আফ্রিদি কথা বলিছে, আমাদের ই নাই সুরাইয়া নাই, হ্যাঁ ভাইয়া আছি। সানজিদা আঙ্কেল আছে, আছি ভাইয়া, আছি ভাইয়া। আচ্ছা এইটা হচ্ছে লাগো, এখন সবাই বন্ধ করো, ঝড় উঠে গেছে, পরে দেখতেছি ভিডিও আপলোড দেয় খালি এরকম শব্দ হচ্ছে, মনে হচ্ছে আকাশে একদম সবগুলা মিউট করো আপাতত, সাউন্ড এখনো হতেই আছে কিন্তু, এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। প্রশ্ন হচ্ছে সমবাহু ত্রিভুজের এটা ভর কেন্দ্র পি বিন্দু, এই পি বিন্দুতে বিভবের মান কত হবে, পি বিন্দু হলো মধ্যবিন্দু, মধ্যমার এর মধ্যবিন্দু আর কি, লেখো পি বিন্দু হলো মধ্যবিন্দু, হলো মধ্যবিন্দু, ঠিক আছে। আর প্রশ্ন হচ্ছে এ নাম্বার অপশন মাইনাস জিএম ডিভাইডেড বাই √3a, বি নাম্বার অপশন মাইনাস জিএম √3 ডিভাইডেড বাই এ, সি নাম্বার অপশন মাইনাস জিএম 3√3 ডিভাইডেড বাই এ, ডি নাম্বার অপশন। জান্নাতুল আছে নাকি, স্যার ভাইয়া ওই কি হয়েছে জানে না নাকি, আর ই নাই আমাদের ফটোগ্রাফার, ওঠাও বাপ্পি নাই না, আচ্ছা ওঠাও ওঠাও, পি বিন্দু হলো মধ্যবিন্দু, তাহলে পি বিন্দুতে আমাদের বা মনে করো বর্গকেন্দ্র আর কি, সাপোজ ধরে নাও সমবাহু ত্রিভুজের একই হয়, এখন পি বিন্দুতে বিভব কত হবে সেটাই চাইছে, ঠিক আছে। হ্যালো
হয়েছে? এই অঙ্ক তোলা হলে বইলো, সলিউশন করাবো। হ্যাঁ দাদা হয়ে গেছে আচ্ছা, হয়ে গেছে তাহলে সলিউশনে গেলাম। ভাই এখান থেকে আমি করাচ্ছি, এই যে পি বিন্দুটা একটু মিশিয়ে দিলাম, মনে করো আমি আর দাগাচ্ছি না। এখন কি হবে, এইদিকে দেখো, এইদিকে দাগ টানলাম, এই জানো সমবাহু ত্রিভুজের মধ্যমা, বুঝে গেছে, একসঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করে এবং অপর বাহুকে সমান দুই অংশে সামুদ্রিকখণ্ডকে বিভক্ত করে। এদিকে দিলাম, এইদিকে দিলাম, a ডিভাইডেড বাই 2, a ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এই ভিতরেরটা ধরলাম আর, এই প্রত্যেকটার মধ্যমার দৈর্ঘ্য ধরলাম হচ্ছে মনে করো সাপোজ আর, বা এতটুক ধরলাম আর, এই যে এতটুক আর, এটা এতটুক আর ধরলাম। ভাই সমবাহু ত্রিভুজের একটা কোণ কত জানো তো? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হলে এটা কোণ কত হবে? 30 না? অর্ধেক। বোঝাতে পারছি? তাহলে ভাই কোনটা নিলাম, এদিকে দেখো, এই বিন্দুটা, এই বিন্দুটার নাম দিছি তো মাঝখানে পি বিন্দু, তাহলে এটার নাম দিলাম হচ্ছে আমরা এরকম করলাম, দেখো তো, এটা মনে করো এইভাবে, এটা পি বিন্দু, এটা এম ভরের বস্তু আছে, এটা হচ্ছে a ডিভাইডেড বাই 2, এই দূরত্ব যদি নিই তাহলে এটা 30 ডিগ্রি, বুঝতে পারছো, এটা 30 ডিগ্রি, কারণ এটা ধরে নিলাম আর, আর এটা হচ্ছে মধ্যমা ত্রিভুজের বাহুকে সমান দুই অংশে বিভক্ত করে। এটা কি বুঝতে পারছো? এখন আর বলে তো কিছু ছিল না, তাহলে আর কি হবে বলো তো ভাই? তাহলে cos 30 ডিগ্রি কাল তো আমরা যদি এই যে cos 30, বা এটা তো 90 ডিগ্রি, ঠিক আছে, এই যে কোণটা নেব তার কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ, তাহলে cos মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, মানে a ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে r। তাহলে r ইকুয়াল টু কি লিখতে পারি? r ইকুয়াল টু লিখতে পারি a, একবারে করলাম 2 cos 30 ডিগ্রি, তুমি করে দেখো এরকমই আসবে। এটা নিলে এই যে এই cos 30 এর নিচে কিছু না, মানে 1 আছে, 1 চলে যাবে উপরে, cos 30 আসবে নিচে, এক লাইন ইয়া করলাম, ডাউন করলাম। আর এর মান কি বুঝিছো কিভাবে হইলো? তাই কেউ বুঝতে পারো না? ত্রিকোণমিতি ভাই সিম্পল, যে পর্যন্ত নিচে এটা পি বিন্দু, এই যে এটাই হচ্ছে পি বিন্দু, এটা পি বিন্দু, এখানে এম ভরের বস্তু আছে, আর এখানে যে ছেদ করছে এই বিন্দু, এটা এই বিন্দু। আচ্ছা, তাহলে এখন দেখি বিভব কত হয়। তাহলে আর এর মানে ভাই cos 30 এর মান কত তোমরা ভালো করেই জানো, √3/2, এই √3/2 বসালে 2 চলে যাবে উপরে, √3 থাকে নিচে, তাহলে কাটাকাটি করলে a ডিভাইডেড বাই √3 হবে আর এর মান, a ডিভাইডেড বাই √3, সিম্পলে যদি বলি। আচ্ছা, a ডিভাইডেড বাই √3 হইল। এখন আমরা ক্যালকুলেশনে চলে যাই, তাহলে ভিপি, পি বিন্দুর বিভব, তাহলে কি হবে বলো? তাহলে আমরা সূত্র জানি মাইনাস জিএম বাই আর, ঠিক আছে, একটা বের করতেছি, দেখো মাইনাস জিএম, আর এর মান কত বের করছি, এই যে a ডিভাইডেড বাই √3, তাহলে √3 উপরে চলে যাবে, তাহলে কি হবে মাইনাস জিএম √3, আর নিচে থাকবে শুধু a। তাহলে এখন তো ভাই একটার জন্য বের করলাম, কিন্তু এখানে কয়টা ভর আছে? এটার জন্য একটা বিভব হবে, এই ভরের জন্য একটা বিভব হবে, এই ভরের জন্য একটা বিভব হবে। এই বাইরে থেকে তুমি যদি নিয়ে যাও, এই বাইরে থেকে যদি নিয়ে যাও, কি করতে হবে, এও টানবে একে, এও টানবে একে, এও টানবে একে, এই জায়গায় যদি স্থাপন করো 3টা ভরের জন্য হবে, আমি কিন্তু বের করছি একটা ভরের জন্য। তাহলে বিভব আমরা লিখতে পারি এইভাবে, ওই বিন্দুর বিভব, পি বিন্দুর বিভব, এই একটার জন্য এটা করছি, তাহলে পি বিন্দুর বিভব হবে v1, v2, 3টা ভরের জন্য হলে v3। তাহলে এটা ভাই একই জিনিস বারবার যোগ দেওয়াচ্ছে, তাহলে কি করব ভাই বলো তো? একবার গুণ দেওয়াই ভালো, তাহলে গুণ দিলাম মাইনাস জিএম √3 ডিভাইডেড বাই এ, তাহলে এখানে কি হলো, ওই যে মাইনাস জিএম 3√3 ডিভাইডেড বাই এ, তাহলে এটা কোথায় আছে, এই যে মাইনাস জিএম, এই যে সি নম্বর অ্যান্সার, নাম্বার সি, ঠিক আছে। দেখো দেখা যায়, দেখতে পাচ্ছ সবুজ, দেখতে পাচ্ছ ভাই?
আসছি ভাইয়া স্যার দেখতে হ্যাঁ, দেখতে পাচ্ছি। ও আজ কি সমস্যা করছে নাকি সেদিনকার মতো? না তো ভাইয়া, করেনি। তাহলে ভালো। হুম, আচ্ছা তাহলে কোশ্চেন 2 তে যাবো। জি স্যার। আচ্ছা তাহলে কোশ্চেন 2 লাগো। কোশ্চেন 2। আচ্ছা পিডিএফ দেবো, সমস্যা নাই। তাহলে এখানে এমবারের বস্তু আছে, ডট ডট ডট, এই শব্দ হচ্ছে ক্লিক করে দাও। এম এক্স দূরত্বে এম ভরের বস্তু আছে, আবার এই যে এটা মনে করো এম ভরের বস্তু এইদিকে নিয়ে গেলাম, এই জায়গায় মনে করো ইনফিনিটি বুঝালাম আর কি, বোঝানোর জন্য এটা দিলাম এ বিন্দু, এটা এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। এখন কন্ডিশন দেওয়া আছে এই এম থেকে এর দূরত্ব হচ্ছে এক্স, আবার আরেকটা বলা আছে এখান থেকে এ থেকে বি এর দূরত্ব এক্স, এবং কন্ডিশন আরেকটা দেওয়া আছে এই যে ছোট হাতের যে এম, এই এমটা হচ্ছে মোর মোর লেস দেন বড় হাতের এম, মানে এর ভরটা খুবই ছোট। ঠিক আছে। আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে এ থেকে বি বিন্দুতে এম ভরের বস্তু নিয়ে যেতে কি পরিমাণ কাজ করতে হবে? এ বিন্দু থেকে বি বিন্দুতে এম ভরের বস্তুকে নিয়ে যেতে কি পরিমাণ কাজ করতে হবে? ঠিক আছে প্রশ্ন এটা। তোলা হলে একটু খালি বলবা জি হয়েছে ভাই। হয়েছে ভাইয়া। আচ্ছা কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম, মনে আছে কিনা জানি না, পি বিন্দু থেকে যখন অসীম দূরত্বের দিকে নিয়ে যাচ্ছিলাম তখন কাজ কিন্তু ধনাত্মক ছিল, আর উল্টা দিকে যখন করে দিলাম অসীম থেকে পি বিন্দুতে আসলাম একটা সামনে একটা নেগেটিভ চিহ্ন আসছিল, মনে আছে? কিছুক্ষণ আগেই করালাম, নাহলে আমি ব্যাগ যাচ্ছে এদিকে দেখো, এই যে এইখানে দেখো তো ভাই, নেক্সটে যাই, এখানে যাই। আচ্ছা এইদিকে একটু দেখো তো, এই আমরা যখন কি করছিলাম এদিকে দেখো, অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে যাচ্ছিলাম, এদিকে দেখো পি বিন্দু থেকে যখন অসীম দূরত্বের দিকে যাচ্ছিলাম এটা দেখো ধনাত্মক কাজ এক্সটার্নাল বল দ্বারা, আর উল্টা যখন করে দিছি অসীম থেকে যখন পিতে আসছি তখন কি ছিল, ঋণাত্মক ছিল না? বুঝতে পারছো? তাহলে এখন আমরা এটা কাজে লাগাবো, দেখো আমরা কোন দিকে যাচ্ছি এবার বলো তো ভাই, এ থেকে বিতে, মানে এই যে এই দিকে যাচ্ছি, উল্টা দিকে যেদিকে গ্র্যাভিটেশন কাজ করতেছে তার বিপরীত দিকে যাচ্ছি, এদিকে কাজ করবে গ্র্যাভিটেশন এফ জি। আর এক্সটার্নাল কোন দিকে লাগাচ্ছি বলো তো? এক্সটার্নাল ছাড়া তো এদিকে নিয়ে আসা যাবে না, কারণ মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, আর আকর্ষণ বল হবে এইদিকে। তাহলে আমি যখন ভাই দেখো তো কোনো বিন্দু থেকে অসীম দূরত্বের দিকে যাওয়ার চেষ্টা করবো, কাজটা হবে ধনাত্মকের মতন, ঠিক আছে? তাহলে আমরা চাইছি কি বলতো ভাই, এ আর বি বিন্দুর মধ্যে কি বলতো ভাই নিয়ে যেতে, এ থেকে বিতে নিয়ে যেতে কি পরিমাণ কাজ করতে হবে, এটাই তো। তা আমরা ধরলাম বি বিন্দুর বিভব ভিবি আর এ বিন্দুর বিভব ধরলাম ভিএ, ঠিক আছে? তাহলে কি করতে হবে এই দুটার, তাহলে এক্সটার্নাল বল দ্বারা কোথায় যেতে হবে বলতো? এ থেকে বিতে, এ থেকে বিতে যাওয়া লাগবে। কত ভরের বস্তু? একক ভরের বস্তু, ধরে নাও এম ভরের বস্তু, এখানে যেহেতু আছে এম দ্বারা ভাগ, ঠিক আছে? এখন কাজ চাইছে আমাদের, কাজ তো কাজ তো এই যে উপরে আছে এটাই, তাহলে কাজ আমরা লিখবো, তাহলে কত কাজ কত হবে ডাব্লু, ঠিক আছে? এ থেকে কোথায় নিয়ে যাব? বিতে, এক্সটার্নাল বল দ্বারা, তাহলে এম এর সাথে গুণ হবে, এম ইন্টু ভিবি মাইনাস হচ্ছে ভিএ, এই তো কাজ এটাই।
এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ। আর প্রশ্ন হচ্ছে অনেকগুলো ডাটা দেওয়া আছে, তাহলে আমরা এটা আরেকটু ভাবে লিখতে পারি, যে এইভাবে সংক্ষেপে যদি লিখতে চাও তাহলে কি বল দ্বারা কাজ করতেছি, এক্সটার্নাল বল দ্বারা। তাহলে দুই বিন্দুর বিভব পার্থক্য যদি ডেল ভি দিই তাহলে কি হবে, ডেল ভি লিখলাম, মানে এর পরিবর্তে বি আর এ বিন্দুর বিভব পার্থক্য ডেল ভি লিখলাম, এই আর কি। তাহলে অতএব আমরা অঙ্ক হতে যাই, অঙ্ক যেটা বলেছে সেটাতে যাই। আচ্ছা, এই সাইডে লিখলাম অঙ্ক যেটা বলছে, তাহলে আমরা ডাব্লু এ থেকে বিতে যাব, এ থেকে বিতে যেতে কৃত কাজ হবে, এখানে এমটা রাখলাম। ভাই কি বলে সংজ্ঞা দেখালাম, দেখো তো বি বিন্দুর অবস্থান কত দূরে আছে বলো, এম থেকে কত দূরে, এটা এক্স প্লাস এক্স মানে 2x হবে না, মাইনাস জি এম বিভব হবে 2x, ঠিক আছে। আচ্ছা, এটা সূত্রের মাইনাস মাইনাস জিএম বাই, এটা কিন্তু বিভব দেখাচ্ছি ভাই, বিভব হলে কিন্তু নেগেটিভ হয় বিন্দুর, দেখাইছিলাম কিন্তু বিভব, যেখানে কিন্তু বিভব বসাচ্ছি, বি বিন্দুর বিভব ভি বিন্দুর বিভব, তাহলে এর সূত্রের মাইনাস মাইনাস জিএম। এই দেখো তো ভাই, এ বিন্দুতে যাব, বি থেকে কোথায় যাব, এ না এ বিন্দু থেকে বিতে যাচ্ছি তাই না, বি বিন্দুর দূরত্ব কত ছিল এম থেকে, এক্স আর এক্স 2x, কিন্তু ভাই দেখো তো এ বিন্দুর দূরত্ব কত এম থেকে, শুধু এক্স না, এই যে এক্স বসালাম, শুধু এক্স। এটা কোনো সমস্যা থাকলে আমাকে বলবা যে কোথায় বোঝনি, এম মাইনাসে মাইনাসে প্লাস, ভাই বুঝতে পারিনি, বলেন আমি। এইদিকে দেখো তো ভাই, এটা কি বিন্দু বলো, বি বিন্দু না, এম থেকে বি এর দূরত্ব কত, এটার দূরত্ব এক্স, এখান থেকে এখানে দূরত্ব এক্স, এখান থেকে এখানে দূরত্ব এক্স, এটার সাথে পরিমাপ করতে হবে, এখান থেকে কত মোট দূরত্ব 2x। আর এক্স 2x, তাহলে বি বিন্দুর অবস্থান এদিকে দেখো তো, এটা হচ্ছে ভিবি ছিল, এটা ভিবির জন্য এখানকার বিভব বসালাম 2x। এবার এ বিন্দুর বিভব কি হবে, এম থেকে দেখো তো এ এম এর ছোট হাতের এম এর দূরত্ব এবারে এক্স, এ বিন্দুর, তাহলে এ বিন্দুর বিভব কি হবে, নিচে এক্স বসাবো না ভাই। তোমরা এই যে কিছুক্ষণ আগে সূত্র লিখলাম না, এইদিকে দেখো এম যদি এটা হয়, এখান থেকে যদি আর দূরত্বে পি বিন্দু থাকে, পি বিন্দু, এটা পি বিন্দু মনে করো, তো পি বিন্দুর বিভব কি দেখাইছিলাম মূলত, পি বিন্দুর বিভব দেখাইছিলাম মাইনাস জিএম বাই কত আর, মানে এম থেকে কত দূরে। তাহলে এখন কি আমরা এটা ব্যবহার করব না, দেখো তো এম থেকে এটা হচ্ছে এ বিন্দুর হচ্ছে এক্স দূরে, আর এম থেকে হচ্ছে বি বিন্দু দেখো তো এক্স প্লাস এক্স মানে 2x দূরে না, বুঝিছো না বুঝো নি তাও, এই বুঝতে পারছো না এখনো খটকা আছে, আবার বুঝাবো। হ্যাঁ হ্যাঁ বুঝছি। মাইনাস এদিকে দেখো তো ভাই জিএম ডিভাইডেড বাই 2x, আর মাইনাসে মাইনাসে প্লাস, ব্র্যাকেট আরেকটা দিলাম না, আরেকটা ইউজ করার দরকার ছিল, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে তোমরা ইচ্ছা হলে আরেকটা ব্যবহার করবে, থার্ড ব্র্যাকেট এই এরকম আরেকটা ব্র্যাকেট দিও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হবে জিএম ডিভাইডেড বাই এক্স। তাহলে দুই বিন্দুর মধ্যে কাজ হবে, তাহলে কি হবে, এ থেকে বিতে যেতে হলে কাজ হবে এম, এটা যদি একটা কাটা যায় একটা থাকে, ঠিক আছে। তাহলে কত থাকবে বলো, এদিকে দেখো লসাগু করে, এই দুটার লসাগু কি বলো 2x, এই দুটার লসাগু হচ্ছে 2x, তো 2x কে করলে এখানে থাকবে হচ্ছে মাইনাস জিএম আর এখানে থাকবে 2gm, তার মানে থাকলো হচ্ছে m ইন্টু জিএম ডিভাইডেড বাই 2x। তো এটাই হচ্ছে কাজ, কোন বিন্দুতে কোন বিন্দু কাজ, এ থেকে বিতে গেলে হচ্ছে এটা কাজ। তাহলে ডাব্লু এ থেকে তুমি যদি বিতে যেতে চাও তাহলে কাজ হবে হচ্ছে m জিএম ডিভাইডেড বাই 2x, ঠিক আছে। বোঝা না গেলে বললো ভাই, স্যার এক পেজে করেন তাহলে তুলে নি। এই যে এক পেজে দেওয়া হলো, দেখতে পাচ্ছো? জি ভাইয়া হুম সিম্পল একটা প্রশ্ন করি, হুম ওই যে ঋণাত্মক কাজ মানে হচ্ছে শক্তি কম খরচ হবে না ঋণাত্মক কাজে? ভাই ঋণাত্মক কাজে কম খরচের বিষয় না তো, খালি বলের অপোজিটে যদি সরণ হয় তাহলে হচ্ছে ঋণাত্মক কাজ, ও বুঝছো? এর মেলা কনফিউশন ছিল। না, এটা
এটা তো তোমার শক্তি কম বেশি হবে না, খালি ডিরেকশনের উল্টা, মনে করো বলের ডিরেকশন আর সরণের ডিরেকশন উল্টা হলে ঋণাত্মক। উল্টা যদি নাও হয় 90 ডিগ্রির চেয়ে বড় হলেই হবে, 90 এর চেয়ে বড় 180 সমান অথবা ছোট হলে হচ্ছে ঋণাত্মক হবে। ও বুঝেছি। হুম, হ্যাঁ কাজ সেমই হবে, ধনাত্মক দিকে গেলে যা হবে, ঋণাত্মক দিকে গেলে একই হবে যদি বল আর সরণ সেম থাকে। মাইনাসটা আসবে সরণ আর বল কোন দিক লাগছে তার উপর। ঠিক আছে, এই উঠানো হয়েছে। ভাই হ্যাঁ ভাই হয়ে গেছে। আচ্ছা, উঠানো হলে এই যে ফ্রেশ পেজে একটা ইয়ে লেখো, মানে ধারণা লেখো। এটা এম ভর থেকে তুমি যদি আর দূরত্বে এই বিন্দুর নাম হচ্ছে পি বিন্দু, এই পি বিন্দুতে প্রাবল্য হবে, এই বল কোন দিক কাজ করবে, এখানে একক ভরের বস্তু যদি স্থাপন করো, বল কাজ করবে এই দিকে, বল গ্র্যাভিটেশন বল যেদিকে কাজ করবে এর দিক সেদিক, তাহলে ই ইকাল টু হবে এই জায়গা পি বিন্দুতে প্রাবল্য হবে, এই জন্য মাইনাস জিএম বাই আর স্কোয়ার। আর বিভব কত হবে, আচ্ছা সরি, পি বিন্দুতে বিভব হবে মাইনাস জিএম বাই আর। ঠিক আছে, এটাই বিভব এবং প্রাবল্য একবারে দেখালাম এমনি নিট, এই যে পি বিন্দুতে। ঠিক আছে, তাহলে বলো তো ভাই, এই প্রাবল্য একটি ভেক্টর রাশি, ই একটি কি রাশি, ভেক্টর রাশি, কিন্তু বিভব কি রাশি, বিভব স্কেলার রাশি। ঠিক আছে, তো ভাই এটা কি করলেন বুঝতেন না তুলতে লেগে? কিছু করে এমনি সারমর্ম দেখালাম। এটা এম ভরের বস্তু আর দূরত্বে যদি পি বিন্দু থাকে, যদি বলি পি বিন্দুতে প্রাবল্য কত হবে, তাহলে মাইনাস জিএম বাই আর স্কয়ার। আর যদি বলি পি বিন্দুতে বিভব কত হবে, মাইনাস জিএম বাই আর। সারমর্ম দেখালাম। এই প্রাবল্য একটি ভেক্টর রাশি, কিন্তু ভি একটি কি রাশি, বিভব একটি কি স্কেলার রাশি, স্কেলার। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। এবার লেখো গ্র্যাভিটেশন 6 করাবো প্রাবল্য বিভবের মধ্যে সম্পর্ক। টাইম হয়ে গেছে নাকি, 1 ঘন্টা হয়ে গেল নাকি? 1 ঘন্টা হলে তাহলে থাক, আজান দিবে মনে হয় না। তো নতুন টপিকস পরে পড়াবো না, থাক, বিভব যেহেতু পড়ালাম। ঠিক আছে, বিভব পড়াবো, তোমার নিরেট গোলকের বিভব, ফাঁপা গোলকের বিভব কত হবে এগুলো পড়াবো, বিভব এবং পাবলের মধ্যে সম্পর্ক কত হবে নেক্সট ক্লাস, বা বিভব এবং পাবলের মধ্যে সম্পর্ক কত সেটা আমরা দেখব। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ, এখানে শেষ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই। কি গো, আজকেরটা রেকর্ড হয়নি নাকি?